মার্কিন ট্রেজারি বিভাগে ঘটেছে এক ভয়াবহ ঘটনা। এবার চীনা হ্যাকারদের সফল হামলায় আক্রান্ত হয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। জানা গেছে গোপন এই হামলায় অফিসিয়াল ডকুমেন্ট হাতিয়ে নিয়েছে হ্যাকাররা আর ঢুকে পড়েছে কর্মচারীদের অফিসিয়াল সব কম্পিউটারে। চাঞ্চল্যকর এই সাইবার হামলা নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। কিভাবে ঘটল এই ঘটনা, কেন এই হামলা, এ নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চর্চা। জানবো এর আদ্যোপান্ত। মার্কিন ট্রেজারি বিভাগ জানায় তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিয়ন্ড ট্রাস্ট থেকে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ কি চুরি করে, যা দিয়ে তারা ট্রেজারি বিভাগের নির্দিষ্ট অংশে প্রবেশ করতে সক্ষম হয়। যদিও ঘটনাটি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির ট্রেজারি বিভাগ, তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার সক্ষমতা নিয়ে। বিয়ন্ড ট্রাস্ট নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে তাদের রিমোট সাপোর্ট সফটওয়্যারের কিছু গ্রাহকের সিস্টেম আক্রান্ত হয়েছে। ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এ ঘটনায় চীনা দূতাবাস থেকে তাদের কোনো রকমের সম্পৃক্ততা থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। চীন এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করছে। এদিকে একই সময়ে মার্কিন তিনটি বৃহৎ টেলি যোগাযোগ সংস্থায় আরেকটি বড় সাইবার হামলা হয়, যাকে সল্ট টাইফুন নাম দেওয়া হয়েছে। এই হামলায় আইন তাদের ফোন কল ও মেসেজের তথ্য হ্যাকারদের দখলে চলে গেছে। আর এ নিয়ে রাজনৈতিক মহলে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। হ্যাকারদের হামলার পরপরই মার্কিন ট্রেজারি বিভাগ, সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা সিআইএসএ, এফবিআই এবং তৃতীয় পক্ষের ফরেনসিক বিশেষজ্ঞদের সাথে কাজ শুরু করে। তারা একটি সম্পূরক প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানায়। ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র বলেন, আমরা আমাদের সিস্টেম ও তথ্যের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেই। গত 4 বছরে আমরা নিজেদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছি এবং এ ধরনের হামলা থেকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ আছি। সাইবার যুদ্ধ এখন আর সিনেমার স্ক্রিপ্ট নয়, এটি বাস্তবতায় রূপ নিয়েছে। চীনা হ্যাকারদের এই হামলা শুধু প্রযুক্তি বা নিরাপত্তার প্রশ্ন নয়, এটি বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সামনে আরও কি চমক অপেক্ষা করছে তা জানতে তাকিয়ে আছে বিশ্ব। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।